আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আলোচনা করব বিবিএ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই যে তিনটা সাবজেক্ট এখানে দেওয়া আছে, এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা একটা বোর্ডে দিয়ে রেখেছি, এই অঙ্কটা আমরা সমাধান করব। প্রত্যেকেই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখান থেকে কিন্তু প্রত্যেক বছরে আমাদের অঙ্ক এসে থাকে। আপনি 7 কলেজে পড়েন আর ন্যাশনাল ইউনিভার্সিটি পড়েন, প্রত্যেকটা কলেজেই কিন্তু এখান থেকে প্রত্যেক বছরে প্রশ্ন এসে থাকে। আসলে প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিব, তারপরে এই প্রশ্নটা সমাধান করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যে এবিসি লিমিটেড এক্সপেক্টেড annual net operating income টাকা 60,000। The company has টাকা 2 লাখ ডিবেঞ্চার, 2 লাখ টাকা কোম্পানি কি নিয়েছে? ঋণ নিয়েছে at the rate 10% annual rate of interest, যেখানে কোম্পানিকে 10% করে সুদ দিতে হবে। The equity capitalization rate 12.5%। ক্যালকুলেট, আপনাকে যা যা করতে হবে, the value of the firm, বের করতে হবে, and এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে অ্যাকর্ডিং নিট ইনকাম অ্যাপ্রোচ। নিট ইনকাম অ্যাপ্রোচ এই মেথডের সাহায্যে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। তো আমরা অঙ্কটা সমাধানে চলে যাচ্ছি। যে মানগুলো বের করতে বলেছে, দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এই মানগুলো আমরা এখানে শুরু করব। তো যে মানগুলো বের করতে বলবে সেগুলো আগে টেবিলের উপরে লিখে নিব, এরপরে টেবিল অঙ্কন করার পরে অঙ্কটা সমাধান করব। The value of the firm and overall cost of capital under net income approach। net income approach এর সাহায্যে আমরা এই অঙ্কটা সমাধান করব। এরপর আমরা টেবিলটা অঙ্কন করে নিচ্ছি। একটা টাকার কলাম দিয়ে আমরা টেবিলটা অঙ্কন করা সম্পূর্ণ করব। এখন আমরা টেবিলের এখানে মানটা লিখব পার্টিকুলার, আর এই পাশে লিখব টাকা। তো আমাদের নিট ইনকাম অ্যাপ্রোচটা করতে গেলে প্রথমে আমাদের প্রশ্নে যে নিট ইনকামের মানটা দেওয়া আছে, এই যে নিট অপারেটিং ইনকাম, এই মান দিয়ে শুরু করতে হবে। তো আমরা প্রথমে সেটা দ্বারা শুরু করব। নিট অপারেটিং ইনকাম, এই নিট অপারেটিং ইনকামকে সংক্ষেপে বলা হয় এনওআই। এটা আরেকটা সংক্ষিপ্ত নাম আছে ইবিআইটি। ইবিআইটি প্রশ্ন যে মানটা দেওয়া আছে 60,000 টাকা, এই যে 60,000 টাকা, এখানে আমরা 60,000 টাকাটা লিখব।
কখনো কখনো প্রশ্নে নেট অপারেটিং ইনকাম এনওআই দুইটার কোনোটাও নাও থাকতে পারে, ইবিআইটি থাকতে পারে। তো যেটাই থাক না কেন এই তিনটার বাইরে সাধারণত কোনো কিছু থাকবে না। তো আমরা অঙ্ক শুরু করার জন্য এটাকে প্রথমে নিতে হবে। তারপরে লিখবো মাইনাস ইন্টারেস্ট। নেট অপারেটিং ইনকাম লেখার পর আমরা যে কাজটা করব ইন্টারেস্টটা বাদ দিয়ে নেব। তাহলে ইন্টারেস্ট আমরা বাদ দেব। ইন্টারেস্টের পরিমাণ আমাদের এখানে কত ছিল? 2 লাখ টাকা ঋণের 10%। তো আমরা সাধারণত কি করে থাকি, ঋণ নিলে তো আমরা ইন্টারেস্ট দেবো, ঠিক না? তো এই জন্য এখানে যেহেতু আমাদের ইন্টারেস্ট বাদ দিতে হবে, তো আমাদের ঋণের পরিমাণ যা থাকবে তার উপর 10% করে আমরা বাদ দেব। তো এখানে ঋণ আমরা দেখতে পাচ্ছি 2 লক্ষ টাকা, তার আমরা 10% করব, হবে কত? 20,000 টাকা। তো এই 20,000 টাকা আমরা কি করে দেব? বাদ দিয়ে দেবো, হবে কত? 40,000। এই যে 40,000 টাকা মান বের হয়েছে, এটার একটা কিন্তু নাম দেওয়া হবে। এটার নাম হবে কি? নেট ইনকাম। তো আমরা নামটা দিয়ে দিচ্ছি নেট ইনকাম। নেট ইনকাম বের করার পরে আমরা যে কাজটা করব, এই যে এখানে আমাদের একটা মান দেওয়া আছে, দা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট 12.5%। এই মানটা যদি থাকে নেট ইনকামের পরে সেটা ভাগ করে দেব। তো এখানে আমরা ভাগ করে দিচ্ছি, ভাগ ইকুইটি ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট 12.5%, এটা আমরা ভাগ করি। তো এই পার্সেন্টেজকে সবসময় 100 দ্বারা আমরা ভাগ করলে মানটা পেয়ে যায় 0.125। তো আমরা 40,000 কে 0.125 দ্বারা ভাগ করে নেব। তাহলে দেখি ভাগ করলে কত বের হয়। এখানে বের হয়েছে 3,20,000। 3,20,000। এই 3,20,000 টাকার একটা নাম দেওয়া আছে, আমরা সেই নামটা লিখি। নামটা কি? মার্কেট ভ্যালু অফ দা প্রাইস বা শেয়ার। মার্কেট ভ্যালু অফ দা শেয়ার। মার্কেট ভ্যালু অফ দা শেয়ার এস দ্বারা প্রকাশ করা হয়। মার্কেট ভ্যালু অফ দা শেয়ার কে এস দ্বারা প্রকাশ করা হয়। এরপরে যে কাজটা আমরা করব, মার্কেট ভ্যালুটা যখন বের হয়ে যাবে তখন এই যে আমরা 2 লক্ষ টাকা ঋণ নিয়েছি এটা অ্যাড করে দেব। তারপরে এখন আমরা কি লিখবো? যোগ, অথবা লিখতে পারেন অ্যাড ভ্যালু অফ ডেপ্ট। এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। ভ্যালু অফ ডেপ্ট কে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভ্যালু অফ ডেপ্ট এর পরিমাণ কত ছিল? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, কোথায়? এই তো 2 লক্ষ টাকা। তো আমরা 2 লক্ষ টাকা এর সঙ্গে অ্যাড করে দেব বা যোগ করে দেব। তাহলে কত হচ্ছে? 5,20,000। এই যে 5,20,000 টাকা হয়েছে, এই 5,20,000 টাকার একটা নাম হবে, তার নাম হচ্ছে দ্য ভ্যালু অফ দা ফার্ম, যেটা আমাদের প্রশ্ন বের করতে বলেছে। এই যে দ্য ভ্যালু অফ দা ফার্ম, এই মান কিন্তু আমাদের বের করতে বলেছে, অলরেডি এই মানটা বের হয়ে গেছে। তাহলে আমরা এটার নাম দিতে পারি ভ্যালু অফ দা ফার্ম। এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। ভ্যালু অফ দা ফার্ম আমাদের দুটা মান বের করতে বলেছে, তার মধ্যে অলরেডি একটা মান কিন্তু বের হয়েছে। তো এখানে বের হয়েছে, আমরা এটুকু বাদ দিয়ে রাখি। আমাদের অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে আরেকটা মান বের করতে বলেছে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করব। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার ফর্মুলা আছে, আমরা সেটা ইউজ করব। অতএব ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কি কে ও দ্বারা প্রকাশ, কে ও দ্বারা প্রকাশ করে। এটা সূত্র হচ্ছে এন ও আই আর ভি গুণন 100। এন ও আই, এই যে এন ও আই দেখতে পাচ্ছি আমরা, নেট অপারেটিং ইনকাম ভাগ কি লাগবে? ভি। এই যে ভ্যালু অফ দা ফার্ম ভি গুণন 100। তো আমরা এখানে এন ও আই এর মানটা কত ছিল আমাদের? 60,000 টাকা।
আর ভির মান মাত্র পেয়েছি 5,20,000 গুণন 100। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে মানটা বের করব। তাহলে 60,000 ভাগ 5,20,000 গুণন 100, 11.53 অথবা 54%, যে কোনোটাই লেখা যাবে। 11.53 অথবা 54%, দুইটাতে ক্লোজ করে দিব। আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেছে। দুইটা মান বের করতে বলেছিল, আমরা দুইটা মানই কিন্তু বের করেছি। কোন দুইটা? এই যে ভ্যালু অফ দা ফার্ম ভি, আর কি বের করতে বলেছিল? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই যে দেখুন, আমরা কিন্তু ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটাও বের করে ফেলেছি। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।